আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে জানো আল্লাহ তাআলা বুঝাইছেন বন্ধু মরবেনও না তো আমাকে আর পাবেন কেমন, মরতে তো হবে, আসতে তো হবেই আমার কাছে। একটা মজার উদাহরণ শুনেন, আমরা কিতাবে পড়ছি ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। তা আসার পরে আজরাইল জি বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার। বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো, আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? কসাইডে কইতে কম, মানে আমি না আল্লাহর বন্ধু, তো বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন, ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? তো আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় আচ্ছা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া। তখন সাথে সাথে উনি বলছে, ইকবিদ রূহি আল আন ইয়া মালাকাল মউত, হে আজরাইল মালাকুল মউত, এখন আমার রূহ কবজ করো, আমি বন্ধুর কাছেই যেতে চাই। তাহলে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়, লাঘব হয়, আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বাপ সুন্নত, সুন্নত মৃত্যুর আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া, এটাই হলো মূলত সুন্নত, এটাই সুন্নত। মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সুন্নত না, এটা সুন্নত না। মৃত্যুবরণ করার আগে পড়া সুন্নত। এরপরে বলে তো কখনোই পড়ানো না, সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব, তার জন্য কোরআনুল কারীম পড়ে পড়ে দোয়া করা, সেটা তো হলো সব সময়ের আমল আমার। কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া, নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া, মরছেন তো এইবার 10 জন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে, দোয়া পড়াইতেই হবে, খতম পড়াইতেই হবে, এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে। এখন এভাবেই, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটা সুন্নত না। এটা কি না বলেন না? সুন্নত না, সুন্নত নয়। আপনি বলবেন, আপনারা বলবেন এই জন্য এগরে ওয়াহাবি কয়, শেষ পর্যন্ত কথা শুনবেন, এটা কয় দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয়। আসলে উল্টাটা চলতে চলতে এখন 12টা উল্টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে উল্টা। সুন্নতটা হয়ে গেছে অপরিচিত, বেদাতটা হয়ে গেছে পরিচিত, পরিচিত। এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবার লুঙ্গি আনে, কি লুঙ্গি একটা আইনা বিছায় দেয়, গামছা বিছায়া দেয়, অথবা সাদ্দুর কয় হুজুর এটাই সারবো, সারবলে এত কথা না। তুমি যে জানো না বেটা মুসলমান, এটা না বড় কথা, দুঃখের কথা। তুমি তোমার রসুলের এতটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করেন। তাইলে আমি 2টা ফজিলত বললাম, এবার আরেকটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে।
তাইলে সূরা ইয়াসিন অনেক ফজিলত। মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয়। এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ পরেশানি মুসিবত থেকে দূর হয়। সর্বোপরি সূরা ইয়াসিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয়। একজন ইমানদারের উচিত সূরা ইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।